তোমায় যারা ভালোবাসে, যারা আর একবার প্রমাণ দিয়ে দেন, হাত তুলে রেখে প্রমাণ দেন ভালোবাসেন তো। হাত তুলে রাখুন, তুলে রাখুন, উঠিয়ে রাখুন। এই হাত তোলা অবস্থায় আমার দিকে তাকান। আর একটা কথা আপনাদের বলি, মন দিয়ে শুনুন। ও ভাইরা, এই যে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন, একটু কষ্ট করে আপনারা জবাব দেন, গুরু নানক বড় না আমার নবী বড়? গুরু নানক বড় না আমার নবী বড়? যদি নবী বড় হলো, তাহলে গুরু নানকের শিষ্যরা হলো শিখ আর আমরা হলো মুসলমান। তাহলে শিখেরা বড় না মুসলমান বড়? যদি মুসলমান বড় হলো, তাহলে শিখেরা যদি ছোট হলো, তারা তাদের গুরুর কথাই দাড়ি ফেললো না, পাগড়ি খুললো না, পালা খুললো না। তাহলে তারা গুরুর আদেশ মানলো বলে তাদেরকে, তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হয়ে গেল ভারতে, ডক্টর মনমোহন সিং। আর আমরা বড়, আমাদের নবীর আদর্শ মোতাবিক যদি আমরা নিজেদেরকে সজ্জিত করতাম, তাহলে আমরাও বড় জায়গা পেতাম। কথা ঠিক না ভুল? তাহলে আজ হাত তোলা মানুষগুলোর মধ্যে থেকে কজন আছেন এমন যিনি নবীর মতো চেহারা করার জন্য যা ব্লেড লাগাবার লাগিয়েছেন, যা ফুল লাগাবার লাগিয়েছেন, কিন্তু আমার রাসূলের সুন্নাত আমি আর কাল থেকে লাগাচ্ছি না ব্লেড ফুল, ইনশাআল্লাহ কাল থেকে দাঁড়িয়ে রাখবো। কজন আছেন? যারা বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনারা শুনে রাখুন, হাত নামান, আপনারা শুনে রাখুন, যারা যারা স্বামীর মুখে দাড়ি পছন্দ করবে, মা ফাতেমা তাদেরকে আপন সাথে নিয়ে বলবে, ওরে তুই তোর স্বামীর দাড়ি রাখিয়েছিলি আমার নবীকে, আমার আব্বাকে ভালোবেসে, আমি তোকে ছাড়া জান্নাতে যাব না। হে আমার মায়েরা, আপনারা চাইবেন না যার জন্য সবকিছু সৃষ্টি, যার জন্য আপনি সৃষ্টি, আপনার স্বামী সৃষ্টি হলো, সেই নবীর মতো মুখে দাড়ি থাক, এতে চাইবেন না? আমার মায়েরা নিশ্চয়ই আপনারাই পারবেন। আপনারা স্বামীকে বলবেন যে কেন নবীর সুন্নাত রাখতে তোমার অসুবিধা কোথায়? এই দাড়ি স্বামীর মুখে থাকলে দেখবেন দাড়ির জন্য সে অনেক খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। সে সিনেমার লাইনে দাঁড়া থাকলে তার লজ্জা লাগবে। সে একটা মেয়ের হাত ধরে টানাটানি করলে জনগণ বলবে, দাড়ি রেখে তোমার এই কাজ করতে লজ্জা করলো না? সেই মেয়েটাই হয়তো বলবে, দাড়ি রেখে বলবে, তুমি একটা দাড়ি রেখে এইরকম একটা মানুষ, তুমি এই গভীর কাজ করছো। তাহলে মায়েরা বলুন, দাড়ির জন্য আপনার স্বামী কত পাপ কাজ থেকে বেঁচে থাকবে, তাহলে কেন চাইবেন না? আর দ্বিতীয় ফায়দা কি আছে? যাদের মুখে দাড়ি থাকবে তাদের দাঁতের রোগ হবে না। আসলাম হাবিবের কণ্ঠে আল্লাহ সুর দিয়েছে। গর্ব করে বলছি বন্ধু, আমি যখন মাদ্রাসা লাইফে পড়াশোনা করতাম, তখন আমাদের ছেলেরা সঙ্গীরা অনেকেই চট করে দাড়িওয়ালা হবো না মনে করে ব্লেড লাগাতো, খুর লাগাতো। আমি বলতাম, কেন লাগাচ্ছিস? বললো, আরো ঘন হয়ে বার হবে বলে। কিন্তু আমি শুধু শুনেছিলাম ছোটবেলায় আমার মায়ের কোলে বসে জলসায়, এই যে মায়েরা এসেছে, কত বাচ্চা কোলে করে নিয়ে এসেছে, কেন এদেরকে মা বলি? কারণ আমার মনে পড়ে যে আমারও মা আমাকে কোলে করে নিয়ে ওইভাবে জলসায় যেত। আর সেই জলসা থেকেই আমি অনেক কথা শুনতাম, আমার মনে থাকতো। কচি বাচ্চা, তখন আমি 2.5 বছর বয়সে বাপ হারিয়েছি। যখন আমার বয়স 2 বছর 5 মাস, সেই সময় আমি এতিম হয়েছি, আমার বাপকে হারিয়েছি। তাই আমার মা জলসাই জলসাই খুব যাওয়া পছন্দ করতো। কেন? মৌলবী যখন দোয়া করবে, আমি স্বামীর জন্য দোয়া চাইবো, এই উদ্দেশ্যে আমার মা খুব জলসা, যেখানে যেখানে জলসা শুনতো আমাকে বলবে। এটা ছিল আমার মায়ের আদর্শ। তো আমার সেই মা জননী এখনো আছে, হজ করে এসেছে, বেঁচে আছে। হয়তো আল্লাহ চাইলে আপনাদের সাথে একদিন দেখা হয়ে যেতে পারে, মোলাকাত হতে পারে। কিছু কিছু জলসাই আমি আমার মাকে নিয়ে যাই। আমার মা আমার জলসা শোনা খুব পছন্দ করে। আমার মা
আমার এই জলসা, আমার বক্তব্য খুবই পছন্দ করে। হ্যাঁ, আমার বড় দাদা একজন মুফতি সাহেব আছে, আমার মেজ দাদা একজন হাফেজ কারি মৌলানা এবং ডাক্তার, আমার দুই ভাইয়ের পরে একটা বোন, বোনটাও কোরআনে হাফিজা এবং কিতাবে আলিমা, তার মাদ্রাসায় 700 মেয়ে ছেলে পড়ছে, হাফেজ হচ্ছে, মৌলানা হচ্ছে। আমি সবার ছোট, সব দিক থেকেই ছোট, জ্ঞানেও ছোট, বয়সেও ছোট, কিন্তু আমার মা আমার জলসা শুনতে বেশি পছন্দ করে। আমার 3 ভাইয়ের আল্লাহ পাক 3টে বিল্ডিং দিয়ে দিয়েছে, 3 জায়গায়। আমাকে লোক জিজ্ঞেস করে আপনার মা কোথায় থাকে, আমি বলি আমি আমার মায়ের কাছে থাকি, আমি আমার মায়ের কাছে থাকি। মা নামক এত বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। আসলাম হাবিবকে এত মানুষ ভালোবাসে, কি বলে পাগলার মতো ব্যাক 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 করে, কিন্তু আমার মায়ের দোয়া আছে আমার মাথার উপরে, আমার মা জননীর দোয়া আছে আমার মাথার উপর। যতবার বেরোই, যতবার আসি, আমার মায়ের দোয়া নিয়ে আসি। আমার মা জননী বলে, বাবা চলে যাও, আল্লাহ করবে, কোনো অসুবিধা হবে না, আমার দোয়া রইল তোমার উপর। ডাকাত দল ধরেছে রাস্তার মাঝখানে, গাড়ি ছিনতাই করবে, টাকা পয়সা ছিনতাই করবে, ধরেছে ডাকাত দল। আমি জায়গার নাম বলবো না, বলতে নিষেধ আছে। তো যখন ধরলো, ড্রাইভারকে বললো বাইরে বেরো, চাবি দে। অলরেডি চাবি নিয়ে নিয়েছে, ড্রাইভারকে রিভলভার ধরে চাবি নিয়ে নিয়েছে। আর আমি তো রাত জায়গা মানুষ, শুয়েছিলাম, ভেবেছে কেউ নেই গাড়িতে, গাড়ি নিয়ে পালাচ্ছে। একটু পরে আমি বলছি, বাবু চমকে উঠেছে, রাখো গাড়ি, সে মনে হচ্ছে ভূত নাকি রে বাবা। সে তখন গাড়িতে থামিয়ে দিয়েছে, দিয়ে বলছে বেরিয়ে গেছে। বেরিয়ে জানলার কাছে এসে বলছে, কে গো? আমি বলি আমি মোহাম্মদ আসলাম হাবিব। বলছে একটা মোহাম্মদ আসলাম হাবিবের ক্যাসেট বাজে, উনি জলসা করে, আমার বাড়িতে তার ক্যাসেট আছে। আমি বলি সুবহানাল্লাহ, তো মুসলমানের পাল্লাই পড়েছি। তা আমি তখন বলছি, আমার নাম হাবিব, আমি শফিকুলের নিশানা, আমি যাদেরই অজানা, শোনো না আমার ঠিকানা, নাম মোহাম্মদ আসলাম হাবিব, আমি শফিকুলের নিশানা। অবাক হয়ে বলছে, লাইটটা মারছে, তখন লাইট হচ্ছে চোখের দিকে, বলছে আপনাকে একটু দেখতে চেষ্টা করছি, কিছু মনে করবেন না। আমি তখন বলছি, আরে চলো ভাই তুমি গাড়িতে ওঠো, চলো কত দূর যাবে, চলো কত দূর যাবে, কিন্তু মনে রেখো যাওয়ার পরে সারা জীবন ঘরে না ফেরা হবে, আর বাড়িতে না হবে। সে তখন কাঁপতে কাঁপতে বলছে, স্যার আপনি কিছু মনে করবেন না। কি মাইশা আল্লাহ ছেড়ে দিল, গাড়ি ঘুরিয়ে দিল, ড্রাইভারের কাছে পৌঁছে দিল, মায়ের সালাম করলো, 1000 টাকা নজরানা দিল। আমি গিয়ে মায়ের পায়ে 1000 টাকা ফেলে দিয়ে বললাম, মা তোমার দোয়ার বরকত। কি হয়েছিল বাবা? ডাকাতরা ধরেছিল। মা বললো কোনো চিন্তা নেই। অন্য মা হলে বলতো, হ্যাঁ তারপর কি হলো? টিপু সুলতানের মায়ের কথা আপনাদের মনে আছে? টিপু সুলতানের মা কি বলেছিল? যখন টিপুকে বলেছিল ইংরেজরা যে আমরা ভেতরে একটা সলা পরামর্শ করতে চাই, তখন টিপু সুলতান চিন্তা করলেন, যদি আমাকে আটকে দেয় আমার বহু প্রজা কষ্ট পাবে, তার থেকে ভাইকে পাঠায়। ভাইকে ভেতরে পাঠিয়ে দিয়েছিল। এরপরে ভাই ভেতরে গিয়ে 1 দিন কেটে গেল, আসলো না। 2 দিন কেটে গেল, আসে না। 3 দিন কেটে গেল। লোকেরা তখন বলতে লাগলো যে হে টিপু সুলতান, হে আমাদের সুলতান, আমার মনে হয় ওরা মেরে দিয়েছে আপনার ভাইকে। যা হোক খবরটা পৌঁছে দেন মায়ের কাছে। টিপু সুলতান মায়ের কাছে গিয়ে বলছে, মা। মা বলছে, তোর মুখটা এত মলিন কেন রে? কি হয়েছে টিপু? বলছে, মা আমার ভাইকে মনে হয় আর তুমি কোনোদিন পাবে না। হ্যাঁ পাবো না মানে? হ্যাঁ মা, ওরা আমাকে ভেতরে ডেকেছিল, আমি যাইনি, ভাইকে পাঠিয়েছিলাম, 4 দিন হয়ে গেছে, এখনো ভাই আসলো না। টিপুর মা তখন কাঁদবে তো, মা তখন কাঁদবে তো, ছেলের জন্য তড়পাবে তো, কিন্তু মা তখন ছেলের দিকে হাস্য মুখ নিয়ে বলছে, টিপু তোর ভাই ফিরে আসবে, আমি বলছি ফিরে আসবে, আজ নয় তো কাল ফিরে আসবে।
সত্যি সত্যি যখন পরের দিনে টিপুর ভাই ফিরে এসেছে, টিপু সুলতান তখন দেখেই বুকে জড়িয়ে বলছে, আগে মায়ের কাছে চল। মায়ের কাছে গিয়ে বলছে, মা সত্যি তোমার কথা সত্যি হয়েছে, মা ছেলে ফিরে এসেছে দেখো। তখন টিপুর মা বললো, আমি তো জানতাম। টিপু সুলতান এবার ভাইকে সরিয়ে দিয়ে মায়ের কাছে আত্মাহিয়াতের মতো করে বসে বলছে, মা তুমি যে বললে ছেলে ফিরে আসবেই, একটু চিন্তা করলে না? কি করে কেন কেন এত আত্মবিশ্বাস ছিল মা তোমার? তখন টিপু সুলতানের মা বলেছিল, বাবা টিপু, তোদের দুই ভাইকে আমি মানুষ করেছি, আমি তোদের জননী। যতবার তোদেরকে আমি দুধ পান করিয়েছি তো বিসমিল্লাহ বলে দুধ খাইয়েছি। সেই ছেলের ওইভাবে অবঘাতে জীবন যাবে না মামা, এর প্রতি আমি বিশ্বাসী ছিলাম। দেখলেন, তাই তাই আমি আমার মায়ের প্রতি গর্ব করি। আমার মা বলে, বাবা ডাকাত দল কেন, আরো যত বড় মুসিবত তোর সামনে আসুক না কেন, আমি মা রে, আমি মা। আমি তোর মাথায় হাত বুলিয়ে যখন দিই, জেনে রাখবি আল্লাহর পুরো মদদের চাদর তোর মাথায় বেঁধে দেওয়া হয়। আমার মা জননীর এ থেকে কি শিক্ষা পেলেন? যখনই বাচ্চাকে দুধ খাওয়াবেন তো বিসমিল্লাহ বাচ্চা বলতে পারে না, আপনি অন্তত বিসমিল্লাহ বলে দুধ পান করাবেন। যখন ঘটনা যেখানে রেখে চলে এসেছিলাম, আল্লাহর নবী যখন সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না, হ্যাঁ 10 মিনিট, মানে আর 5টা মিনিট রাখবো এই সাবজেক্ট, আর 5 মিনিট। ওরে বাপরে বাপরে, আপনাদের ধৈর্য তো বিশাল দেখতে পাচ্ছি গো, আপনারা প্রচুর ধৈর্যশীল। 8টায় উঠেছি, 12টা পর্যন্ত করব এই চুক্তি, কিন্তু আমি দেখছি যে 11টা পার হয়ে গেছে, অথচ আপনাদের কাউকে পেছাব লাগলো না। আপনাদের কারোর একটু মন চাইছে না? আচ্ছা 10 মিনিট রাখবো আপনাদের। তারপরে ও ভাই, চা দোকানদার ভাইয়েরা যেখানে যা আছো, চা দোকানদার ভাইয়েরা তাড়াতাড়ি পানি ঢেলে খুব ফুল স্ক্রিন দাও। আমার ভাইয়েরা, আমার শ্রোতারা যাবেন, আপনারা সব যাবেন চায়ের দোকানে, আমার নাম করে, আমার কোনো চিন্তা নেই, আমার নাম করে পয়সা দিয়ে চা খেয়ে নেবেন চায়ের দোকানে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। শোনেন, আমার নবী যখন সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? এ নবীর উম্মতরা, এখন পরের কথাটা শুনুন। তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয়। এইবার সামনেওয়ালারা সুবহানাল্লাহ বলেছে, এ সাইডওয়ালারা বলে না আর পেছনওয়ালারা বলে না। আর একবার শুনুন, কথাটা বুঝিয়ে দিই। বলেছেন একজন, আপনি বলেছেন শুধু, আর সবাইকে বলেছেন, আপনিও বলেছেন। আরেকবার বলছি, তোমায় যারা ভালোবাসে, কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। কাকে বলছে? নবীকে বলছে। তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয়। তোমাকে যারা ভালোবাসে তারাই আমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসা মানেই জানো আমাকে ভালোবাসা। তোমাকে কেউ পাওয়া মানে সে আমাকেও পেয়ে যাবে। তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয়। বিচারের শেষ দিনে তুমি তাদের চিনে শান্তির বিছানাটি দিও। কোথায়? আরে বাগে জান্নাতে ভোরে ভোরে, আজকের রাতে কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে, আরে হব একাকার নূরে নূরে, আজকের রাতে কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে। এ কথা কবে হচ্ছিল? নবীর সাথে আল্লাহর এই কথা কবে হচ্ছিল? মেরাজ রাতে এই কথা দিতে নবীকে স্বয়ং আল্লাহ কান্দিলেতে সজদা হতে মাথা তোলেন
রাসূলুল্লাহ। এম.এ. হাবিব বড় খুশনসিব হয়েছি সে নবীর উম্মত। তাহার হাতে শাফাআত, তাহার হাতে জান্নাত। ভাইজান বলুন, জান্নাত কার হাতে? আল্লাহর হাতে। কেউ বলেছে আল্লাহর হাতে, কেউ বলেছে নবীর হাতে। আল্লাহর হাতে। কেউ বলেছে আল্লাহর হাতে, কেউ বলেছে নবীর হাতে। আসল মগজটা একটু সাফ করে দিই। এই মাইক্রোফোন আউজা কোম্পানি বানিয়েছে, কিন্তু জলসার শেষে যখন আমি পকেটে করে নিয়ে পালাবো, আউজা কোম্পানি কি এসে আমার কলারটা ধরবে? না। কে ধরবে? মাইকওয়ালা। মোবাইলটা তৈরি করেছে স্যামসাং কোম্পানি, যদি হারিয়ে যায় এরোপ্লেনে করে কি স্যামসাং কোম্পানির লোক এসে খুঁজবে? না। কে খুঁজবে? যার মোবাইল সে। ঘড়িটা তৈরি করেছে রেডো কোম্পানি, যদি এটা হারিয়ে যায় তাহলে কি কোম্পানি হেলিকপ্টারে করে এসে খুঁজবে? না। কে খুঁজবে? যার ঘড়ি সে। বন্ধু গো, জিনিস তৈরি করে একজন, তার মালিক হয়ে যায় আর একজন, ঠিক না ভুল? তৈরি করে চাউজা কোম্পানি, মালিক হয়ে গেছে আমাদের এই মাইকওয়ালা। অনুরূপ জেনে রাখবেন, জান্নাত তৈরি করেছে আল্লাহ, আর যাকে মালিক করে দিয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ। বলুন বন্ধু, এবার তো বুঝতে পারলেন? বলুন, জান্নাত কার হাতে? শাবাশ। ও ভাই রে, বাবুর্চির সাথে মহব্বত থাকলে খাবার অভাব হবে না। বাবুর্চির সাথে মহব্বত থাকলে খাবার অভাব হবে না। আরে নবীর সাথে ইশক থাকলে জান্নাত যাবার অভাব হবে না। হয়েছি সে নবীর উম্মত, তাহার হাতে শাফাআত, তাহার হাতে জান্নাত। তাই থাকো তার কদম ধরে ধরে, নবী का दामन, रसूल का दामन, पीर का दामन, मुर्शिद का दामन, इब्लिस का दामन, दामन बोले नहीं छोड़ेंगे। বেরিয়ে গেছে। আপনাদের আমি পরীক্ষা করার জন্য নবীর সঙ্গে, মুর্শিদের সঙ্গে, পীরের সঙ্গে ইংলিশে জুড়লাম, দেখি কথা হিড়িকে বেরোয়। উঠিয়েছেন, আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি জন্য এখানে ডাকলেন? আল্লাহ বললেন, তোমাকে দুটো জিনিস দেব বলে। কি? একটা পুরস্কার দেব। কি পুরস্কার? সালাত, যাকে ফার্সিতে বলে নামাজ, আরবিতে বলে সালাত, বাংলায় বলে কৃচ্ছ সাধনা। এই নামাজ দেব, সালাত দেব। নবী বললেন, কত সালাত দেবেন? সব বাদ দিয়ে বললেন, দেব কিছু তো দেবই। নবী জিজ্ঞাসা করলেন, এ সালাত কি সব নবী পেয়েছে? আল্লাহ বললেন, না, চারটে নবী পেয়েছে। চারটে নবী, 4 নবী সালাত পেয়েছে, বাকি কোন নবী নামাজ পড়ে না, কোন নবীর উম্মত নামাজ পড়ে না, শুধু 4টে নবী সালাত পেয়েছে। আল্লাহ বলছেন, আজকে নবীকে, এ আমার রাসূলুল্লাহ ও আমার হাবিবুল্লাহ, 4টে নবী এই সালাত পেয়েছে রে। কোন কোন নবী কোন কোন সালাত পেয়েছে? বললে, আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পেয়েছে। ফজরের যখন, ও আমার মায়েরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে, ফোন করেছিলেন আজকে সকালের দিকে। আপনারা ফোন করে জানতে চেয়েছিলেন কোন নারীর সর্বপ্রথম ঋতুস্রাব হয়েছিল এবং কেন হয়েছিল।